ভাই করে কি হবে? আপনারা কি করতে পারবেন ভাই? উপদেষ্টার কোন হবে ভাই? গতকালকে রাত্রে আমি আপনাদেরকে যাই ভাই দেখেন 7-8টা সে নিউজ কভার করতেছি, কেউ আসে নাই ভাই, ভাই কেউ আসে নাই। আমরা বউ বাচ্চা নিয়ে কি খাবো? পক্ষে ভাই আমরা আমাদেরকে পরিপূর্ণ আশ্বাস দেওয়ার পরও আমাদের সাথে বেইমানি করা হয়েছে। অসংখ্য তোরা কি এই স্বাধীনতা দিলি ভাই আমাদের? আমাদের ভাই আমরা বলি আমাদের হচ্ছে ধরেন যারা সরকার একটা ডিক্লার দিচ্ছে যারা আমাদেরকে 45% আর যারা অফিসার বিক্রি করে তাদেরকে 5% করে দিচ্ছে, কিন্তু 5% করার পরে ভাই আপনারা যারা সাংবাদিক আছেন আপনাদের কাছে প্রশ্ন একটাই, আপনারা ভিজিট করেন মার্কেট একটা 24,000 টাকা ফোন 26,000 টাকা হয়ে গেছে। একটা পার্সেন্টেজ কমানোর পরে কিভাবে ফোনের দাম বাড়ে ভাই? এটা একটা সিন্ডিকেট ভাই। আপনারা যে ক্যামেরাগুলো দিয়ে ভিডিও করতেছেন, যে ফোনগুলো দিয়ে ভিডিও করতেছেন, আমি যদি প্রশ্ন করি আপনি ফোনগুলো কিনছেন, আপনি কিনছেন 50,000 টাকা দিয়ে, দুই দিন পরে সেম ফোন আপনাকে 40,000 টাকা দিয়ে কিনতে হবে ভাই। সেটা কি আপনার পক্ষে সম্ভব? আপনি তো সামান্য বেতনভোগী একটা সাংবাদিক, আমি তো সামান্য বেতনভোগী কর্মচারী, সাধারণ নাগরিক। আপনি যদি একটা 20,000 টাকার ফোন 22,000 টাকা দিয়ে কিনেন আপনার গায়ে লাগবে না, কিন্তু একটা 22,000 টাকার ফোন যদি আপনি 40,000 টাকা দিয়ে কিনেন আপনার গায়ে লাগবে ভাই। আমাদের ভাই আমরা ট্যাক্সের বিপক্ষে আমাদের বিদায় করে ট্যাক্স দিব, বাট আমাদেরকে এটা সহযোগ করতে আমরা অবশ্যই করবো ভাই। আমরা ট্যাক্স দিয়ে মাল আনবো, বৈধতার সহিত মাল আনবো, কিন্তু তারা আমাদেরকে কোনো উপায়ে 9টা সিন্ডিকেটের কাছে তারা বিক্রি হয়ে গেছে সম্পূর্ণ ভাই, সম্পূর্ণ তারা বিক্রি হয়ে গেছে ভাই। আজকে আমাদের মালিক মহাজন আমরা স্টাফ কেন রাস্তায় ভাই? কেন আমরা কি দেশের নাগরিক না? আমরা কি ট্যাক্স দেই না? আরে ভাই প্রত্যেকটা জিনিসের ট্যাক্স দেই। একটা জ্যাকেট কিনতে গেল ট্যাক্স দিচ্ছে সরকারকে, একটা প্যান্ট কিনতে গেল সরকার ট্যাক্স দিচ্ছে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। স্বাভাবিক আমাদের উপরে অনেক অত্যাচার করেছে। আমরা কোনো গ্যাঞ্জাম করি নাই, আমরা কোনো কিছুই করি নাই। আমাদের উপরে পুলিশ লাঠিচার্জ করছে, আমাদের ভাইকে ছেঁচড়াইয়া তাদেরকে অনেকভাবে লাঠিচার্জ করছে। আমি পেয়েছি। আমাদের কিসের স্বাধীনতা? আমাদেরকে কিসের স্বাধীনতা দিল? আমরা মহিলা মানুষ হয়েও আমাদের গায়ের উপরে বাক স্বাধীনতা নাই, আমাদের কোনো বাক স্বাধীনতা নাই। তাহলে আমরা মহিলাদের উপরে লাঠিচার্জ করছে। আমরা একটা রাত গেছে, কালকে রাত ঘুমাতে পারি নাই, আমাদের বাচ্চাদেরকে নিয়ে আতঙ্কের মধ্যে আসছিলাম। পরিবারের উপরে হামলা করছে, আমাদের গেটে যেরকম লাথি সেরকম গেট ভেঙে আমাদের হাজব্যান্ডদেরকে নিয়ে যাওয়ার জন্য খালি বলে যে তাদের সাথে একটু কথা আছে, কোনো অ্যারেস্ট ওয়ারেন্টি আছে, বলে কি না কিচ্ছু নাই, এগুলো বলতেছে। আমাদের ভাবে নির্ময়ভাবে অত্যাচার করা হয়েছে। আমাকে একটা মাজায় বাড়ি দেওয়া হয়েছে, আমার ভাইদেরকে অনেক অত্যাচার করা হয়েছে, গরম পানি মেরেছে। আমাদের সমস্ত শরীর দেখেন, আমাদের অবস্থা দেখেন। আমরা বর্তমানে বাংলাদেশের প্রধান উপদেষ্টা আমাদের সম্মানিত ইউনূস সাহেব, ডক্টর ইউনূসের ঘনিষ্ঠ উপদেষ্টা মানে বিশেষ সহকারী, যার নাম ফয়েজ আহমেদ তৈয়ব, তার চক্রান্তের শিকার। এত নাটক বারবার বলা যাবে না, আমরা বলতে বলতে মনে হয় 18 কোটি মানুষে মুখস্থ করেছে আমাদের ফ্যাক্ট। আজকের ফ্যাক্ট হইতেছে আমাদেরকে সে জবান দিছিল 3 মাস গ্রেস পিরিয়ডের ভিতরে আমাদের মোবাইলের ব্যবসা চলমান থাকবে, কারণ আমাদের কাছে প্রচুর স্টক আছে, এই স্টকগুলো বিক্রি করার জন্য সে সময় দিবে। আমাদেরকে এই জবান তার মুখে দেওয়ার পর যেই মুখের প্রমাণ আমাদের কাছে আছে, আমরা মিডিয়াতে দেই নাই, আমরা ন্যূনতম ভদ্র ফ্যামিলিতে বিলং করি, ওই প্রমাণ থাকা সত্ত্বেও আমরা কোনো কথা বলি নাই। তার সাথে বারবার যোগাযোগ করার চেষ্টা করছি, সে যোগাযোগ না করে মিডিয়াতে কোনো প্রেস রিলিজ না দিয়ে আমাদের সাথে সব যোগাযোগ বন্ধ করে দিয়ে 1 তারিখ সকালবেলা এনআইআর চালু করে দেয়।
আমরা দোকানে এসে দেখি আমাদের স্টকে থাকা কোনো মোবাইলে নেটওয়ার্ক আসে না। আমাদের যে মোবাইল আমরা আগে বিক্রি করছি ওই মোবাইলেও নেটওয়ার্ক চলে গেছে। পুরা দেশের যে স্মার্টফোনের নেটওয়ার্কের ইকোসিস্টেম এটা এই চক্রান্তকারী ফয়েজ ধ্বংস করে দিছে। তারপর আমরা তার কাছে যাই বিটিআরসির মাধ্যমে, তার সাথে যোগাযোগ করব। বিটিআরসিতে গিয়ে আমরা সকাল 12টায় যাই, 1টা 2টা 3টা 4টা গড়িয়ে 4:30 বাজে। আমাদেরকে তারা কোনো তোয়াক্কা করে না, রিসেপশনে বসায় রাখে, চাকরের মতো আচরণ করে। তারপর বাইরে থেকে ক্ষুদ্র জনতা ইট মারে, আমরা বেরোইতে পারতেছি না, আমরা ভিতরে অবরুদ্ধ অবস্থায় আমরা ভাঙা দেয়াল দিয়ে বেরোই। কিছু লোক আসছি, কিছু লোককে ভিতর থেকে ধরছে। আজকে আপনারা মিডিয়া দেখছেন আমাদের উপর পুলিশ কি অমানসিক নির্যাতন করছে। আমাদের ফ্যামিলির মহিলাদের উপর পুলিশ হাত তুলছে কেন? আমরা তো আমাদের ন্যায্য দাবির জন্য আসছি। ফয়েজ তায়েব নেদারল্যান্ডের নাগরিক, তার কথায় কেন আমাদের দেশে ব্যবসা বন্ধ হবে? আমরা দেশবাসীর কাছে জবাব চাই। ওসমান হাদি ইনসাফের জন্য জীবন দিয়েছে। জীবিত থাকা অবস্থায় আমরা ওসমান হাদির মূল্য বুঝি নাই। দেখেছেন রাস্তায় এখনো অনেক ইটপাটকেল পড়ে রয়েছে। তাদের অভিযোগ আছে কারণ নামে মামলা নাই, তাদেরকে মামলা রয়েছে। আপনারা জানেন যে 2 দিন আগে বিটিআরসি ভবন ভাঙচুরের মামলা হয়েছে। সেখানে সম্ভবত 55 জনের নাম দিয়ে এবং বাকি 500-600 জন মোবাইল ব্যবসায়ী তাদের নামে মামলা হয়েছে। ঠিক আছে, এই ব্যবসায়ীরাই এই মামলার আসামি। এখন পর্যন্ত কতজনকে গ্রেফতার করেছে? আমরা সংখ্যাটা আপনাদের এখন সঠিক ফিগারটা বলতে পারতেছি না, তবে বেশ কয়েকজনকে আমরা আইনের আওতায় এনেছি।